যদি মনে করে দুটো মসজিদের মাইক খুলে আমি বিরাট কিছু হয়ে গেলাম, আমরাও তাদেরকে বুঝাবো এটা অন্যায় করছো, ভুল করছো, শুধরে যাও। যদি না শুধরায় তাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো। রাজি আছেন না? নয় হাত তুলে বলুন রাজি আছেন না? নয় তাতে যদি সেই লড়াইয়ে আমাদের জীবন লাগে দেব, সেই লড়াইয়ে গুলি খেতে হয় খাবো, কিন্তু মনে রাখবে আমরা সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। ইতিহাস আমাদের প্রমাণ করে দিয়েছে আমরা মরাকে অতটা পছন্দ করি যতটা তোমরা বাঁচাকে পছন্দ করো। তার থেকে মরাকে আমরা বেশি পছন্দ করি। কেন? মরার পরেই তো আমরা কবরে কামলিওয়ালার দিদার পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কে কি খায়, কে কি পড়ে, কে কি নীতিতে চলে, কার কি ধর্ম, ওটা আমার বিষয় নয়। আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়। কেন? ইসলাম আমাকে শিখায়নি অন্যের ধর্মকে গালি দাও। ইসলাম আমাকে শিখায়নি অন্যের ধর্ম নিয়ে কটু কথা বলো। আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই হলো জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, এবং আমরা পক্ষে হলাম মানবতার, সভ্যতার, ইনসাফের, ইনসানিয়াতের। কিন্তু কি জানেন, একটা বাক্য বারবার শুনলেও হাকিকাত এটাই যে লোহা যত শক্তিশালী হোক গাছকে কাটতে পারত না যদি তার স্বাদ গাছ না দিত। অতএব এ সমাজে কিছু নামধারী মুসলমান বর্তমান বেরিয়েছে, আপনাদের এলাকাতেও আছে। এরা নামধারী মুসলমান, এদেরকে আরবিতে বলা হয় মুনাফিক। কি বলা হয়? ঠিক যেমন মুসাইলামাতুল কাজ্জাব, ও নামধারী মুসলমান, কিন্তু ও উম্মতে মুহাম্মাদির মধ্যে একটা ফিতনা ছড়াবে বলে কি করলো? ইসলামিক দুশ্মন রাষ্ট্রগুলো থেকে সেনা সহযোগিতা নিল। 90,000 সৈন্য দিয়েছিল মুসাইলামাতুল কাজ্জাবকে পাহারা দিবার জন্য। শুনছেন আমার যুবকরা? 90,000 সৈন্য। হযরতে সিদ্দিক আকবর 10,000 সাহাবাদের নিয়ে বেরোলেন। কোথায় 90,000 আর কোথায়? জোরে বলুন, 90,000টা বেশি না 10,000টা বেশি? তাহলে 90,000 মুসাইলামাতুল কাজ্জাবের দিকে এবং অস্ত্রধারী ইসলামিক দুশ্মন রাষ্ট্রগুলো দিয়েছে তোকে নিরাপত্তা। আর আবু বকর সিদ্দিক তিনি যাচ্ছে মাত্র 10,000 সাহাবাদের নিয়ে। কারণ কি? শোনো, কারণ হলো এটা, বিজয় কখনো ইসলামের পক্ষের অনুসারীদের সংখ্যা দিয়ে হয়নি। আমাদের বিজয় যতবার হয়েছে ঈমানের পাওয়ারে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর তিনি যাচ্ছেন, তিনি গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে ঢুকলেন, সাহাবাদেরকে বাইরে রাখলেন, রেখে ভেতরে প্রবেশ করলেন। করে মুসাইলামাতুল কাজ্জাবকে বলছেন, হে মুসাইলামাতুল কাজ্জাব, যেখানে কোরআন বলছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, নবী হলো শেষ নবী, আখেরি নবী, নবুয়তের দরজা বন্ধ, তুমি কোরআনের এই আয়াতের বিরোধী করলে, খতমে নবুয়তের বিরোধী করলে, অতএব তুমি এই কথাকে উইথড্র করে নাও, এই কথাকে ফিরিয়ে নাও। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকর সিদ্দিকের মাত্র 10,000 সৈন্য, আর আমার দিকে 90,000। শুনছেন তো ভাই? শুনছেন না? আজকেও কেউ কেউ ভাবছে, আমার হাতে পাওয়ার, আমার হাতে মিলিটারি, আমার হাতে পুলিশ, আমার হাতে এই, আমার হাতে ওই।
এইবারে মনে হয় এদেরকে শেষ করে দেব। আমি বলবো ইতিহাস জানো, পড়ো, বোঝো। অনেকেই এরকম আগেও ভেবেছে, আজও ভাবছে, কিন্তু যেদিন ঘুম ভেঙেছে সেদিন দেখেছে সব শেষ হয়ে গেছে। কেউ কেউ ভেবেছিল বাবা ঠেলাঠেলি হচ্ছে, হবে, ভিড়ে একটু ঠেলাঠেলি হয়। কেউ কেউ ভেবেছিল বিগত দিনে, শুনছেন তো নাকি, কিছু হুজুরকে হাতে করে নিয়েছি, কিছু মলি সাহেবকে হাতে করে নিয়েছি, আমাদের ঘরে মনে হয় আর কেউ সরাতে পারবে না, ভেবেছিল তো নাকি। তাই শয়তানের মুখ দিয়ে বেরিয়ে গেল, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। আজকে জুম্মাই জুম্মাই বসে তারই শিষ্য যদি মনে করে যে আমার হাতে এখন সব, আমি সব কিছু করে নেব, তাহলে মনে রেখে দিও, এখন কেউ আন্ডা খাচ্ছে, তুমি আরো কিছু খাবে, তৈরি থেকো। অত সহজ নয়। ইসলামের বিরুদ্ধে লেগো না। বাকি তুমি কার পকেট কাটছো, কার ঘর বুলডোজার দিয়ে ভাঙছো, ও যার ভাঙছস তার আর তোমার ব্যাপার বুঝে লিখে যাও। কিন্তু আমার দ্বীনের বিরুদ্ধে, আমার মসজিদ মাদ্রাসা কোরআন ইসলামের বিরুদ্ধে যে বেটা লেগেছে, তার নাম নিশানা দুনিয়া থেকে আল্লাহ মুছে দিয়েছে। তাই সতর্ক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, মাইক যেখানে পাই সেখানেই বলি, সতর্ক করে যাচ্ছি, স্বপ্ন দেখা ভালো, কিন্তু এমন স্বপ্ন দেখতে যেও না যে স্বপ্নে, সেই একটা গল্প শুনেছেন ছোটবেলায়, বেশি বলা যাবে না, খবে দেখছে রুজির, আমি আর বেশি বলবো না, অনেক ছিদ্র আছে। একজনকে জিজ্ঞেস করছে খবের মধ্যে এই ছিদ্রগুলো কিসের? বলছে রুজির ছিদ্র। বলছে আমার কোনটা? একটা ছোট মতো ছিদ্র দেখাচ্ছে। বলছে ওটা তোর। কথাটা একটু খারাপ, কিন্তু বুঝার আছে। তো বলছে আমারটা তো ছোট কেন? বলছে আগুন দিয়ে বড় করে নে। তো ঘুমের মধ্যে আগুন দিয়ে বড় করছে, বড় করতে গেলে লেগে গেছে, ঘুম ভেঙে যাচ্ছে, অন্য জায়গায় আগুন দিয়ে বসে আছে। স্বপ্ন দেখা ভালো, রুজির ছিদ্র বাড়াতে যেও নি। শুনছেন তো নাকি? এরা এখন সব স্বপ্ন দেখছে। কিন্তু এরপরও আমি ঘুরিয়ে আবার বলবো, দিনের শেষে এসে আমার কমের কিছু গাদ্দারদের জন্যই কিন্তু এরা তো মাথায় উঠছে, ঠিক না বে ঠিক? এই গাদ্দার গুলোকে চিনে রাখো, আর আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ যদি এদের কপালে হিদায়েত থেকে তো হিদায়েত করে দেন, নাই কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে বেউজ্জতি করে এদেরকে মারবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোরা এত বড় নেমো খারাপ, তোরা এত বড় জালিম, তোদেরই বোন 7 বছর বয়স কাশ্মীরের মন্দিরের মধ্যে 80 ভাগে রেপ করেছিল যারা, তাদের সঙ্গে তোরা আজকে দল করছিস। তোদের মরে যাওয়া দরকার এরকম মুসলমান থাকার থেকে, ঠিক না বেঠে? এখনো সময় আছে, আল্লাহ যদি হিদায়েত কপালে থাকে পরিবর্তন হোক। আর যদি পরিবর্তন না থাকে, আল্লাহ এদেরকে এমন জটিল জটিল বিমার দাও, এরা যেন এই বিমারে এজিদের মতো তরপে তরপে মরে। বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আজকে এই এলাকার মতো জায়গায় এখনো মুসলমান কেস খেতে হবে। কথা বলুন, এখনো মুসলমানকে কেস খেতে হবে, এখনো মুসলমানকে কেস খেতে হচ্ছে। কেন? একদল গাদ্দার গেলেও আর একদল গাদ্দার উঠেছে আবার, সেই মুসলমান। কি গো, আমার কথাই কষ্ট হচ্ছে নাকি, না ভয় লাগছে? ভয় যারা লাগে তারা আব্বাস সিদ্দিকী শুনে থেকে লাভ নেই। কথা বুঝে আসছে না? নাই, যাদের ভয় লাগবে তারা আমার সঙ্গে থেকে লাভ নাই। কারণ আগামী দিন বিশাল বড় যুদ্ধ হবে। সেই যুদ্ধে একদিকে থাকবে চোর, বাটপার, খুনি, ধর্ষক, সন্ত্রাস,
জালিম, অত্যাচারী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী একদিকে থাকবে, আর একদিকে থাকবে মুস্তাফার গোলামরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মিশন হবে মানবতার জন্য, গরিবের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য, আল্লাহর জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে আবার ইমাম মেহেদী আলাইহিস সালামের দ্বারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লড়াই লড়বেন না আপনারা? ইমাম মেহেদীর দিকে থাকবেন না দাজ্জালের দিকে? মুখে তো বলছেন ঠিকই, যারা সামান্য পদ ও পয়সার জন্য আজকের দাজ্জালদের চালাই যায়, চালার সাথে যায়, মনে হয় সেদিন তারা ইমাম মেহেদীর সাথে থাকবে? তাহলে কি ইমাম মেহেদী সাল্লাল্লাহু হেরে যাবে নাকি? আমি প্রথমেই বললাম চিটে গুলো বার করে নিচ্ছে, বিজয় তো আমাদেরই হবে। কারবালা শুরু করেছিল আমার হোসাইন পাক, কারবালার আখেরি ময়দানটা হবে ইমাম হোসাইন পাকের আওলাদ, হুজুরের খুনের সন্তান ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে আখেরি ময়দানে বিজয়টা আমাদেরই হবে। এই যুবকেরা, তরুণেরা, ইমাম হোসেন পাকের লড়াইটা ছিল কিসে? সন্ত্রাসের বিরুদ্ধে, জালিম স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে, সারাবি পাপিষ্ঠ এজিদের বিরুদ্ধে লড়াই ছিল। ইমাম হোসেন পাকের গদি দখলের লড়াই ছিল না, এজিদ ছিল অত্যাচারী, জালিম, পাপী, পাপিষ্ঠ। তাই ইমাম হোসেন পাক তার বিরোধী লড়াই করেছিল। এই লড়াই শুরু করেছে কারবালার ময়দান থেকে। এই লড়াই যুগে যুগে চলতেছে। একদিকে এজিদি মুসলমানরা এজিদের সাথ দিচ্ছে, আর একদিকে হোসাইনিরা হোসাইন পাকের মিশনকে টেনে 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 নিয়ে যাচ্ছে। ইনসাফকে জিন্দা রেখেছে, ইনসানিয়াতকে জিন্দা রেখেছে, গরিবের পক্ষে আওয়াজ তুলছে, এতিমের পক্ষে আওয়াজ তুলছে, বিধবার পক্ষে আওয়াজ তুলছে, মুসলিমের পক্ষে আওয়াজ তুলছে। এই যুবকেরা শুনে রেখে দাও, যারা গরিবের পক্ষে, মুসলিমের পক্ষে, এতিমের পক্ষে আওয়াজ তোলে, অন্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করে, এরা হলো ইমামে হোসেন পাকের পক্ষে। আমার ওয়াজ বুঝছেন তো? এই ওয়াজ শুনেছেন কখনো? বলবেন তো? তো অবাক হয়ে যাচ্ছেন না তো ভাই? হ্যাঁ, ইমাম হোসেন পাক লড়াইটা কি করে জন্য করেছিল? এই জন্যই তো। হ্যাঁ, নবুয়াতের বিরোধী করেছে। আল্লাহর কোরআন যেখানে জানিয়েছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো সেই নবী। এই মুসাইলামাতুল কাজ্জাব সে ইসলামের দুশমন। এমন করে ইহুদি খ্রিস্টানদের সহযোগিতা নিয়ে, তাদের অর্থ নিয়ে, তাদের সৈন্য নিয়ে মুসলিম উম্মার মধ্যে ডিবেট করার জন্য সে নিজেকে মিথ্যা নবী দাবি করলো। সে নবী পাকের খতমে নবুয়াতের বিরোধী করলো, কোরআনের আয়াতের বিরোধী করে দিল। এই মেসেজটা যখন সিদ্দিক আকবরের কাছে এলো, সাহাবা হুজুর দিগা খেয়ে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক বৈঠক শুরু করলে, এ নবীর অনুচরেরা, এরকম একটা খবর আমার কাছে এসেছে, মুসাইলামাতুল কাজ্জাব আমার নবী পাকের খতমে নবুয়াতের বিরোধী করেছে, আমার আল্লাহর কোরআনের বিরোধী করেছে। কি তার বিরুদ্ধে করা যায় বলো? এ উম্মতে মুহাম্মাদি, জীবনটা তোমার আমার চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই, চলে যেতে সবাইকে হবে। যাই করো নাই করো, মনে রেখে দিও, আল্লাহ রাসূলের জন্য জানমাল যদি খরচ করতে পারো, আল্লাহ পাক বিনিময়ে পরকালে তোমাকে কামিয়াবির জায়গা জান্নাত দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদেরকে জিজ্ঞাসা করলো, ভাইরা আপনারা মাশওয়ারা দিন, আপনারা পরামর্শ দিন, কি করা যেতে পারে? আল্লাহ নবী সাহাবারা এক কথাই বলে দিলে, এ ভাই আবু বকর, আপনি আমাদের এখন খলিফা, আপনি যা ফয়সালা নেবে এটাই আমাদের ফয়সালা। এভাবে মানতে হবে।
যাকে আপনি আপন মনে করেন, যার পাশে দাঁড়ান, এইভাবে মানতে হবে। নিজেরা হাজারো মত দিলে হয়? বলবো না, শেষ করে দেবো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তখন বললেন, আমার দুটো মত। কটা? নাম্বার 1 ফয়সালা হলো মুসাইলামাতুল কাজ্জাবকে আমি বুঝাবো যে তুমি ভুল করছো, পরিবর্তন হও। তুমি ভুল করছো, পরিবর্তন হও। শুনছেন তো? আর যদি সে তার ভুলকে শুধরে না নেয়, তাহলে তার বিরুদ্ধে আমি লড়াই করব। তাহলে আজও কেউ যদি অন্যায় করে, ভুল করে, ইসলামের বিরুদ্ধে আঘাত দেয়, গোস্তাখি করে,